কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আল হাক্কাতু মাল হাক্কা, লাইনের পর লাইন কবিতা যেমন হয় ঠিক ততরূপ ভাবে সাজিয়ে সাজিয়ে কত সুন্দর কলির পরে কলি আমার নবী কোরআন তেলাওয়াত করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পিছন থেকে কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কোরআন তেলাওয়াত করছে, হযরত ওমর কোরআন তেলাওয়াত শুনছে। এমন সময় ওমর নিজে নিজে চিন্তা করলেন, এত সুন্দর কলির পরে কলি, এটা কোনো কিছু নয়। আমার মনে হয় মুহাম্মদ কোন কবিতা পড়ছে, মুহাম্মদ কবি হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে যখন চিন্তা করেছে মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে, আল্লাহ পাক আমার নবীর জবান থেকে কোরআনের আয়াত পরিষ্কার করে দেয়, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোন কবির বানানো কবিতা নয়। সুবহানাল্লাহ, এটা কোন কবির বানানো কবিতা নয়। ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, খুব কম সংখ্যক মানুষ তোমরা, খুব কম সংখ্যার মানুষ তোমরা এটাকে বিশ্বাস করো, সবাই তো বিশ্বাস করো না। পিছন থেকে আল্লাহর নবীর একটা অনুসরণ করেছে। বিশ্বনবী যখন কোরআনের দ্বারাই বুঝিয়ে দিলেন এটা কোন কবির বানানো কবিতা নয়, হযরত ওমর এবার চিন্তায় পড়ে গেলেন, আমি পিছন থেকে ভাবছি মুহাম্মদ তো আমাকে দেখলো না, না জানি মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। আমার নবী আবার কোরআন তেলাওয়াত করতে লাগে, ওয়ালা বিকাউলিকা কলিলাম মা তাযাক্কারুন। আমার নবী কোরআন তেলাওয়াত করে, এটা কোন গণকের বানানো গণক না, এটা কোন কবির বানানো কবিতা নয়। চিন্তা করতে লাগলে, যেমন ভাবছি মুহাম্মদ উত্তর দিয়ে দিচ্ছে, তবে এটা কি? আল্লাহ পাক বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা প্রভুর পাঠানো কিতাব। হযরত ওমরের মনটা একটু নরম হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে গেলে হযরত ওমর ডানে যায়, বামে গেলে হযরত ওমর বামে যায়। বিশ্বনবীর প্রতি মহব্বত শুরু হয়ে গিয়েছে। এমন সময় কাফেরদের বড় বড় লিডাররা আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মুহাম্মাদের গর্দান কাটা হবে। হযরত ওমর রাজি হয়ে গেলেন, আল্লাহর নবীর গর্দান কাটার জন্য হযরত ওমর আসছে। এমন সময় বনু সাহারা গোত্রের এক ব্যক্তির সঙ্গে দেখা। ওমর তুমি কোথায় যাও? হযরত ওমর বলে মুহাম্মাদের মাথা কাটার জন্য যাই। বলছে কেন মুহাম্মাদের মাথা কাটবে তুমি? বলে এমন একটা ছেলে গোটা আরবটা ইসলাম ধর্ম প্রবেশ করিয়ে দিচ্ছে, বাপ ঠাকুরদার ধর্মকে মুছে দিচ্ছে, ওকে মেরে ফেলে দিলে বড় পুরস্কার পাওয়া যাবে, ওকে মেরে ফেলে দিলে ইসলাম ধর্মটা শেষ হয়ে যাবে, সেই জন্য মুহাম্মাদের গর্দান কাটতে যায়। কোন সাহারা গোত্রের ব্যক্তি তখন বলে, ও ওমর তোমার ঘরকে সামলাও ওমর, আমি এই মুহূর্তে শুনে আসলাম তোমার বোন আর তোমার আপন দুলা ভাই তোমার ঘরে, তোমার বোনের ঘরে কোরআন তেলাওয়াত করছে। হযরত ওমর আনন্দিত হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন মুহাম্মদকে শেষ করে কি করব, আমার বাড়িতে তো কোরআন তেলাওয়াত চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে কঠোর মেজাজে যখন তরবারিটা নিয়ে হাঁটছে, দরজায় যখন কড়া মেরেছে, এই কে আছিস বাড়ির ভিতরে, তখন ভিতর থেকে যখন আওয়াজ পেল, হযরত ওমর বাইরে থেকে আওয়াজ দেয়, আমি খাত্তাবের বেটা ওমর। সাথে সাথে দুলা ভাইকে লুকিয়ে দিল। হযরত ওমর যখন দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করলো, বোনকে মারতে মারতে আঘাত করতে লাগলো, মাটিতে বোনটা লুটিয়ে পড়ল। যতই হোক না কেন রাগের মাথায় ভাই বোনের মধ্যে একটা আল্লাহ পাক মহব্বত দিয়েছে, অন্য কোন জিনিসের প্রতি ওরা মহব্বত থাকে না।
হযরত ওমর যখন বোনের অবস্থা দেখলো, বোন যখন মাটিতে লুটিয়ে পড়ে আছে, বোনকে আস্তে আস্তে তুললো, বোনের কাছে ঠান্ডা মেজাজে বসলো। বোন, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। এত মারার পরে, এত মানা করার পরে কেন ওই জিনিসটা তুমি পড়ো? ওর মধ্যে কি মধু আছে আমি ওমর জানতে চাই। যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান মুখে থাকে অন্তরেতে থাকে না, আমার আল্লাহর কাছে ওই ঈমানের কোনো দাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে যখন বলতে লাগলেন, বোন কি এমন তুমি পড়ছিলে? বোন, আমি ওমরও পড়তে চাই। বোন তখন বলছো, আমার ভাই, এটা দুনিয়ার কোনো কিতাব নয়, এটা দুনিয়ার কোনো বই নয়। এই বইটা ছুতে গেলে, এই বইটা ধরতে গেলে আল্লাহ পাক বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের উপরে একদম লেখা থাকে, দেখবেন খোলার উপরে একদম লেখা আছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পাক পবিত্রতা ছাড়া বিনা ওযুতে কোরআন স্পর্শ করা চলবে না। ও আমার ভাই, আগে তোমাকে গোসল করতে হবে, আগে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। হযরত ওমর গোসল করলেন, পাক পবিত্রতা হয়ে গেলেন, আপন দুলাভাইকে ডাকলেন। দুলাভাই তখন চিন্তা করলেন, এমন একটা আয়াত খুলে দেয়া যাক, আমরা বাঙালি যেমন বাংলা বুঝি, হযরত ওমর আরব দেশের লোক আরবি ভাষা বোঝে। তার আপন দুলাভাই সূরা তাহা খুলে দিলেন। হযরত ওমর পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হযরত ওমর যখন মানে বুঝতে পারলেন এই কোরআন দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন অযোগ্য মূর্খ হয়ে থাকার জন্য নয়, আল্লাহ পাক যখন ওমরকে কোরআনের মানেগুলো যখন বুঝিয়ে দিলেন, ওমরের চোখ দিয়ে গরম পানি ঝরতে লাগে। শুনছেন তো? জি। হযরত ওমরের চোখ দিয়ে গরম পানি ঝরতে লাগে। বলছে, বোন, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চল, আমি ওমর কলেমা পড়ে মুসলমান হতে চাই। নিজে মুরগি মতো সুবহানাল্লাহ বললে হবে না, ঘুম পাচ্ছে তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস মানো। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান
তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেশওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছে গিয়ে বলে, বোন আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চল, আমি ওমর কলেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মনোয়ারায় বসে আছেন, সাহাবারা চারিদিক থেকে আটকে আছে। হযরত ওমর তরবারিটা নিয়ে সোজা যখন আসছে, সমস্ত সাহাবারা বিশ্বনবীকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসছে আপনাকে কতল করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবারা আমাকে সরিয়ে দাও, আমার কাছ থেকে তোমরা সরে যাও, আর ওমরকে আমার কাছে আসতে দাও। সাহাবারা তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসছে আপনাকে মারার জন্য, ওমরকে আসতে দেওয়া যাবে না। আমার নবী তখন বলছে, আমার সাহাবারা শোনো, কয়েকদিন যাবত রাতের আধারে তাহাজ্জুদের নামাজে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আবু জেহেল না হয় ওমর, এই দুজনকে নয়, এই দুজনের মধ্যে একজনকে ইসলামের সুশীতল ছায়া তলায় কবুল করো। আমার মনে হয় আমার আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করেছে। করতে লাগলেন, কোরআনের মানে বুঝতে লাগলেন, কোরআনের মানে বোঝার পর, কোরআন শরীফ শোনার পরে হযরত ওমর কাফের ঈমান থেকে ইসলামের ছায়াতলে প্রবেশ করলো। হাত দিয়ে চিন্তা করো না, আমি আপনি যদি কোরআনটাকে ছুঁতে পারি, আমার পরিবারটাও তেমন রহমতের সাথে বড় হবে। আমার বাচ্চা যেমন জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আমি যদি আমার বাচ্চাকে কোরআন শেখার জন্য, হাদিসের জ্ঞান আনার জন্য, আমি যদি আমার বাচ্চাকে মক্তবে ভর্তি করাই, আমি আমার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করাই, আমি আমার বাচ্চাকে ইমাম সাহেবের কাছে পার্সোনাল ভাবে পড়াই, আমার বাচ্চাটি ওমরের মতো তৈরি হবে, আবু জেহেল হবে না। আমার বাচ্চা, আমার মেয়ে মা ফাতেমা হবে, কোনো কুলাঙ্গার নারীর মতো হবে না। সেই জন্য সর্বপ্রথম কোরআনের শিক্ষাটা দেওয়া জরুরি, কোরআনের মুহাব্বত করা জরুরি। হযরত ওমর যেমন কোরআন শুনেছিল, কোরআনের মানে বুঝেছিল, ইসলামের সাথে এলেন, আল্লাহর নবী হাতে হাত লাগিয়ে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, তাড়াতাড়ি আমার প্রশ্নের উত্তর বলে দেন। হযরত ওমর তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সঠিক পথে আছি? আমরা কি আল্লাহর বিধানের উপরে আছি? বিশ্বনবী তখন বলছেন, নাআম ইয়া ওমর, হ্যাঁ আমরা সঠিক পথে আছি। ওমর তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর লুকিয়ে চলিয়ে দিনের দাওয়াত দেওয়া চলবে না। হযরত ওমর মদিনার অলিতে গলিতে বার হয়ে গেলেন, এলান করতে লাগলেন, কে আছো নিজের বাচ্চাদেরকে এতিম করতে চাও? কে আছো নিজের স্বামীদেরকে মেরে বিধবা হতে দাও? আমি ওমর পারলে আমাকে সামলাও, আজ থেকে প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া হবে।
হযরত ওমর যখন লাঙ্গা তরবারি নিয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে আস্তে আস্তে মদিনার অলিতে গলিতে ইসলামটা ছড়িয়ে গেলে সেই ইসলাম আমার মধ্যে আছে, কিন্তু ওমরের মতো ইসলাম না। ইসলাম আছে, নামের আগে মোহাম্মদ আছে, নামের আগে মোহাম্মদ আছে, নামের পরে গাজী আছে, মোল্লা আছে, হালদার আছে, শেখ আছে, কিন্তু সেই ওমরের মতো মুসলমান আমরা হতে পারি।